হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিসক্রিট ম্যাথমেটিক্স বাংলা টিউটোরিয়ালে আজকে আস্ক মি এনিথিং এর পক্ষ থেকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ট্রুথ টেবিল ইউজ করে টটোলজি আমরা বের করতে পারি বা টটোলজির যে এক্সপ্লেনেশন সেটা আমরা দিতে পারি। তো আজকের যাত্রাতে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আজকে আমাদের যে চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো রেগুলার আপনারা পেয়ে থাকেন। এবং যারা ভিডিও কোনো একটা সিরিজ দেখা শুরু করবেন তাদের প্রতি আমার একটা উপদেশই বলতে পারেন যে আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ দেখা শুরু করবেন। এলোমেলো দেখলে হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে। ওকে, তো চলে যাই আজকের জার্নিতে। টটোলজি ইউজিং ট্রুথ টেবিল। টটোলজি সম্পর্কে একটা কথা আমি আগেই বলেছি, আবারও বলে থাকি, সেটা হচ্ছে যেটা অলওয়েজ ট্রু রিটার্ন করে, যার অ্যান্সার অলওয়েজ ট্রু হবে। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমি একটা স্টেটমেন্ট লিখব, যে দুইটা স্টেটমেন্ট আসলে টটোলজিতে পড়ে কিনা, আসলে টটোলজি হয় কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি। তো আমি আগে স্টেটমেন্টটা লিখে নিই। স্টেটমেন্টটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর, টোটালটা ইমপ্লাইজ অফ পি ইমপ্লাইজ আর। তো এখানে ভেরিয়েবল আছে টোটাল তিনটা। তো তিনটা ভেরিয়েবলের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে 9টা রো নিব। একটা হচ্ছে আমাদের হেডিং এবং বাকি 8টা হচ্ছে আমাদের কাজের জন্য। 1 2 3 4 5 6 7 এবং 8। তো প্রথমে আমি পি কিউ আর এগুলো বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু। সেই নিয়মটা আবার বলে দিই। আমরা এই ট্রু ফলস সাজানোর জন্য কী করব, প্রথমটাতে 1, পরেরটাতে 2, তারপরেরটাতে তার ডবল 4, এভাবে করব। কোনো একটা ভিডিওতে আমি হয়তো এখানে 3-এর কথা বলেছিলাম, তো 3টা হবে না, এখানে আসলে 4 হবে, মানে ডবল। এরপর যদি আরেকটা আসতো তাহলে 4-এর ডবল 8টা করে নিতাম। ওকে, তো এই নিয়মটা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের এইটা সাজাইতে অনেক সুবিধা হবে। তো ফলস, ফলস, ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু, ট্রু। তারপরটা কী ছিল, 4টা, ফলস, 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 ট্রু, 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 এটা ছিল। তো এখন আমরা কি করব, আমাদের হিসাব অনুযায়ী আমাদের যে ইকুয়েশানগুলো আছে আমরা সেই ইকুয়েশানগুলো দেখার চেষ্টা করব একটা একটা করে, যে আসলে আমাদের কোথায় কি লিখতে হবে বা কি আসবে। ঠিক আছে, তো আমরা দেখি। প্রথমে আমাদের ছিল এখানে কোনো নট নেই, তো প্রথমে পি ইমপ্লাইজ কিউ। আমি যদি সারিগুলো আগে একটু সাজাই নিই, তারপরে আমি করব কিউ ইমপ্লাইজ আর। এরপর আমি যেটা করতে পারি, পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর, এটা করতে পারি। এরপরে করব হচ্ছে পি ইমপ্লাইজ আর, এটা। এরপরে টোটালটা করব পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর, এই টোটালটা। ওকে, তো আমার টেবিলটা আঁকা হয়ে গেল। এখন আমি দেখি ইমপ্লাইসের ক্ষেত্রে আগেই বলেছিলাম শুধুমাত্র টিএফের ক্ষেত্রে ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু। তাহলে টিএফ যদি না পাই বাকি সব ক্ষেত্রে আমি ট্রুই লিখব। টিএফ আসছে তো এটা ফলস, টিএফ ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু। কিউআরের ক্ষেত্রেও সেম, ট্রু, ট্রু, ফলস, ট্রু, 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 ফলস, ট্রু। এরপর অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কি হয়, যখন আমি অ্যান্ড অপারেশনটা করছি তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন অ্যান্ড করব তখন শুধুমাত্র অ্যান্ড যখন করতে যাচ্ছি তখন কিন্তু সেটা এই দুইটার ভেতরে। সো এই দুইটার ভেতরে তখনই ফলস হবে যখন একটা ফলস আছে, বাকি সব ক্ষেত্রে ট্রু। তো আমি দেখি প্রথমটা ট্রু, তারপরটা ট্রু, এখানে একটা ফলস, দ্যাট মিন্স হচ্ছে ফলস, তারপরে ট্রু, একটা ফলস আছে, সো ফলস, 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 এরপরে ট্রু। এরপরে পি ইমপ্লাইস আর, পি ইমপ্লাইস আর এক্ষেত্রে ফলস ফলস যেহেতু, তার মানে এটা ট্রু, এফ টি ট্রু, এফ এফ ট্রু, এফ টি ট্রু, টি এফের আসছে তো ফলস হবে, টি টি ট্রু, টি এফ ফলস, টি টি ট্রু। এখন আমরা করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে টোটাল আমাদের এখানে যে ঘরটা আছে এই টোটালটা
ইমপ্লাইজ এটা এটা করতে চাই। তো সেক্ষেত্রে কী হবে, ইমপ্লাইসের ক্ষেত্রে আমি আগেই বলেছি ট্রু ট্রু, শুধুমাত্র টিএফ এর ক্ষেত্রে ফলস, এটা ট্রু এটা ট্রু, ফলস ফলস ট্রু 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 ট্রু। দ্যাট মিনস আমি দেখতে পেলাম আমাদের ফাইনালি যেটা আসছে সেখানে সবগুলোই ট্রু। দ্যাট মিনস হচ্ছে অলওয়েজ ট্রু। তো এই ইকুয়েশনটা একটা টটোলজি, এটা আমরা দেখতে পারি। তো এইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমাদের আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পলটা আমি লিখে নিই আগে। এক্সাম্পল হচ্ছে নট পি অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি। তো এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল আছে, তো আমার টেবিলটা খুব বেশি বড় হবে না, টেবিলটা হবে 4টা। এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে কিউ, যেহেতু নট আছে এটা হচ্ছে আমার নট পি। তো ফলস ট্রু ফলস ট্রু ফলস ফলস ট্রু ট্রু আমি দিয়ে দিলাম। এটার নট পি এর ক্ষেত্রে কী হবে, জাস্ট উল্টাটা, তো আমি উল্টাটা লিখে দিলাম। এরপর আমি করব হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। তো পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কী হবে, আমরা যদি পি ইমপ্লাইজ কিউ এ যাই তখন যেটা হবে সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে ট্রু ট্রুতে ফলস ফলসে ট্রু, এফটিতে ট্রু, টিএফ এর ক্ষেত্রে ফলস, টিটির ক্ষেত্রে ট্রু। এখন যদি আমরা টোটালটা করি যে নট পি অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ, এটা যদি করি নট পি অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ যদি হয়, তাহলে আমাদের কি আসে, নট পি অ্যান্ড এটা অ্যান্ডের ক্ষেত্রে কি দুইটা ট্রু থাকলে ট্রু, দুইটা ট্রু থাকলে ট্রু, তার আর ফলস থাকলে অবশ্যই সেটা ফলসই হবে। তো আমি ফলস দিয়ে দিলাম। এখন আমাদের ফাইনাল পার্টটা পি অ্যান্ড ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি। দ্যাট মিন্স এইটা ইমপ্লাইজ পি। টি এফ এর ক্ষেত্রে কী হবে, টি এফ এর ক্ষেত্রে ফলস ইমপ্লাইজ থাকলে টি এফ ফলস, এফ টি ট্রু, এফ টি ট্রু। দ্যাট মিন্স আমাদের ফাইনাল যে লাইনটা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রু ফলস মিক্স করা আছে। যদি মিক্স করা থাকে, আমি এর আগে একদিন আপনাদের বলেছিলাম, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টিনজেন্সি। সেটা টটোলজি হবে না, সেটাকে বলতে পারি আমরা কন্টিনজেন্সি, যেখানে ট্রু এবং ফলস মিক্স আপ করা আছে। তো এই ছিল আজকের লেকচার। আশা করি সবার ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।